সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় সরকার কর্তৃক বৈধভাবে বন্দোবস্তকৃত জমি বাতিলের পায়তারা করছে একটি অসাধু চক্র, এমন অভিযোগ তুলেছেন ভুক্তভোগীরা। এ নিয়ে তারা এক সংবাদ সম্মেলন করে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান। বিস্তারিত জানাচ্ছেন আমাদের সহকর্মী সাইফুল ইসলাম। ডেস্ক রিপোর্টে। সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার পাইকরাটি ইউনিয়নের শনৈ গ্রামের ছোটকান্দা এলাকার বৈধভাবে বন্দোবস্তপ্রাপ্ত ভূমির উপর ষড়যন্ত্রমূলকভাবে দখল নেওয়ার পায়তারা করছে একটি চক্র। আমরা শনৈ গ্রামের ছোটকান্দা এলাকার সরকারিভাবে বন্দোবস্তপ্রাপ্ত ভূমির অধিকারী পরিবারগুলো আজ আমাদের সামনে গভীর উদ্বেগ ও অসহায়ত্ব নিয়ে উপস্থিত হয়েছি। দীর্ঘদিন ধরে আমরা এই এলাকায় শান্তিপূর্ণভাবে বসবাস ও চাষাবাদ করে আসছি। সরকারের বিধি অনুযায়ী নিয়মতান্ত্রিকভাবে আমরা এসব ভূমির বন্দোবস্ত পেয়েছি। পাশাপাশি 23-24 বছর যাবৎ উক্ত বন্দোবস্তকৃত জমির খাজনা পরিশোধ করে আসতেছি। সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয় সোনা মিয়া, শরীফুল আহমেদ মামুন, নুরুল হক, তৈবুর রহমান, সাইফুল ও মেহেদি হাসান ডালি সহ আরো অনেকে মিলে প্রশাসনের কাছে মিথ্যা তথ্য দিয়ে বৈধ বন্দোবস্ত বাতিলের আবেদন করেছেন। বর্তমানে একটি অসাধু চক্র, যাদের মধ্যে সোনা মিয়া পিতা সাহেব আলী, শরীফুল আহমেদ মামুন পিতা মৃত আলী আমজাদ, নুরুল হক পিতা মৃত আলী উসমান, তৈবুর রহমান পিতা মৃত আব্দুল খালেক, সাইফুল পিতা মৃত ওয়াজউদ্দিন, মেহেদি হাসান ডালি মাস্টার পিতা লাল মিয়া, তাহারা মূলত পরিকল্পিতভাবে আমাদের এই অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করছে। অন্যদিকে যেসব ব্যক্তি বর্তমানে অবৈধভাবে জমি দখল করে রেখেছেন তাদের মধ্যে রয়েছেন বিপুল রানা, আলী আহমদ, আইনাল হক, রুবেল মাস্টার, দুলাল মিয়া, ওয়াসিম মাস্টার, জামাল, রনিশা, রোমান শাহ ও কামরুল মিয়া সহ আরো অনেকেই। আমাদের জানামতে নিম্নে উল্লেখিত ব্যক্তিবর্গ যারা বন্দোবস্ত ছাড়া জমি দখল করে আছে, ক্রমান্বয়ে তাদের নাম আমি উল্লেখ করছি। বিপুল রানা পিতা মৃত সৈরত আলী, আলী আহমদ পিতা মৃত আলী উসমান, আইনাল হক পিতা মৃত আলী উসমান, রুবেল মাস্টার পিতা মৃত নায়েব আলী, দুলাল মিয়া পিতা মৃত আক্কেল আলী, ওয়াসিম মাস্টার পিতা মৃত মফিজ আলী, জামাল পিতা মৃত রফিজ আলী, রনিশা পিতা মৃত লাল মিয়া, রুমান শাহ পিতা মৃত সুরুজ মিয়া, কামরুল মিয়া পিতা মৃত কালা মিয়া। বক্তারা বলেন তারা সরকারি নিয়ম মেনে দীর্ঘদিন আগে বন্দোবস্ত প্রাপ্ত হয়েছেন এবং নিয়মিত খাজনা প্রদান সহ জমিতে বসবাস ও চাষাবাস করে আসছেন। অথচ একটি কুচক্রী মহল তাদের উচ্ছেদ করতে চক্রান্ত করছে। তারা প্রশাসনের কাছে জোর দাবি জানান অসাধু চক্রের এই ষড়যন্ত্র রুখে দিয়ে বৈধ বন্দোবস্ত প্রাপ্তদের নিরাপত্তা অধিকার নিশ্চিত করা হোক। সরকারের বিধি অনুযায়ী নিয়মতান্ত্রিকভাবে আমরা এসব ভূমির বন্দোবস্ত পেয়েছি। পাশাপাশি 23-24 বছর যাবৎ উক্ত বন্দোবস্তকৃত জমির খাজনা পরিশোধ করে আসতেছি। আমরা এই সংবাদ সম্মেলনের মাধ্যমে সংশ্লিষ্ট প্রশাসন ও জনপ্রতিনিধি, গণমাধ্যম ও দেশের সচেতন নাগরিকদের প্রতি আহ্বান জানাই, অবিলম্বে এই অসাধু চক্রের বিরুদ্ধে তদন্ত করে কঠোর ব্যবস্থা গ্রহণ করুন।